বিধায়কের বিরুদ্ধে এলাকায় স্থানীয় আদিবাসীদের অনুষ্ঠান তৃণমূল করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের। বিজেপি ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার বিধানসভা ক্ষেত্রের গ্রামীণ এলাকায় বাবলা পঞ্চায়েত রাজা পুকুরে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে আমন্ত্রণ জানিয়ে গত বছর স্থাপন করেছেন বিরসা মুন্ডার পূর্ণাঙ্গ মূর্তি। বিরসা মুন্ডার 148তম জন্মদিবসে রাজাপুকুর গ্রামে স্থানীয় আদিবাসীদের আয়োজনে আশেপাশের বিভিন্ন আদিবাসী গ্রাম এলাকায় ঝুমুর নাচের দল, আদিবাসী গান এবং অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আদিবাসী সংগঠনের নেতৃত্ব এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাবলা পঞ্চায়েত তৃণমূল বোর্ড গঠন করলেও আদিবাসী মহিলা সংরক্ষিত হওয়ার কারণে এবং তৃণমূলের কাছে তা না থাকার কারণে বিজেপি থেকে সুস্মিতা মুন্ডা মনোনীত হয়েছে। বিধায়ক এবং জেলা পরিষদের মেন্টর আসতেই পারেন, কিন্তু ব্লক এবং পঞ্চায়েত স্তরের সকল তৃণমূল নেতৃত্ব হঠাৎ হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অনুষ্ঠানে দখলদারি নেয়। তিনি আরও বলেন, শান্তিপুর পঞ্চায়েত সমিতি প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার বর্তমান পরিচিত এবং তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তিনি মাইকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক, মুখ্যমন্ত্রী এবং দলের সুবিখ্যাত করতে গিয়ে আসল প্রাঙ্গণ বিরসা মুন্ডা বাদ দিয়ে দিয়েছেন। অথচ সাংসদ জগন্নাথ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল কিংবা সহসভাপতি চঞ্চল চক্রবর্তী মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা অনুষ্ঠানের প্রসঙ্গ জেনেও আমন্ত্রণ না থাকার কারণে আসেনি। অন্যদিকে তিনি অভিযোগ করে বলেন, খড়গ পুজো হোক কিংবা আদিবাসী অন্যান্য অনুষ্ঠান, এমনকি বিরসা মুন্ডার জন্মদিন পালনে সরকারি সহযোগিতা তো দূরে থাক, ব্যক্তিগতভাবে বিধায়ক খোঁজ নেয়নি খরচের বিষয়। যদিও উদ্যোক্তা হিসেবে এলাকাবাসীরা জানিয়েছেন তারা সকলে আমন্ত্রণ জানিয়েছেন, তবে নিজেদের মধ্যে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি করলেও তাদের অনুষ্ঠান মূলত অরাজনৈতিক এবং একান্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হয়েছে। হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, কি হলো প্রোগ্রামে? কি হলো আমাদের এখানে? আমরা গত সামনে বছর আমাদের বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করেছিলেন ব্রজকিশোর গোস্বামী। তো আমরা বীরবাহা হাজরা এসেছিল, উনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের। তো আজকে আমাদের 148তম জন্মতম আমরা বিরসা মুন্ডার পালন করছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে ব্রজকিশোর এসেছিলেন, উনি ওনার বক্তব্য রাখলেন। উনি যে বক্তব্যটা রাখলেন যে উনি আদিবাসী সম্প্রদায়ের জন্য এত করছেন, তাহলে আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের যে করম পুজো আছে, অনেক পুজোই আছে, তাহলে সেখানে আমরা অনুদান কেন পাই না? আমরা নাকি সব জায়গায় ওরা আমাদের জাতিটাকে আগানোর চেষ্টা করছে, কিন্তু ওরা তো জুতো মেরে গরুদান যাকে বলে, ওরা বলছে কিন্তু করে দেখায় অন্য এক। আমাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো, আমাদের আদিবাসীর মধ্যে কটা এসটি সম্প্রদায়ের ছেলে মেয়ে চাকরি করে? সরকার তো এখন আমাদের নেই, সরকার তো আগে ওদের ছিল। সেক্ষেত্রে যারা এসটি না, তারা এসটি হলো কি করে? ওরা নিশ্চয়ই টাকা দিয়ে করিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসে কি করে ওরা বলে যে আমরা আদিবাসীদের জন্য এত কিছু করছি? আমাদের একটা দুর্গা পূজার উপলক্ষে যেরকম একটা অনুদান দেওয়া হয়, কিন্তু আমাদের করম পূজার উপলক্ষে কোনো অনুদান দেওয়া হয় না। আপনারা সেটা দাবি করছেন? হ্যাঁ, সেটা দাবি করছি। আমাদের এখানে বিরসা মুন্ডার জন্মদিন পালন করলাম, সেখানে তো আমাদের কিছু একটা অনুদান সরকার। এটা আমরা আমাদের এলাকার থেকে টাকা তুলে আমরা এই আয়োজনটা করেছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা টাকা পয়সা তুলে আমরা আয়োজনটা করেছি। আমরা চাইবো যে ভবিষ্যতে আরও আমরা এর থেকেও বড় অনুষ্ঠান যেন করতে পারি। সরকার সেই সহযোগিতাটা করে দিলে আমাদের খুবই ভালো হবে। এই যে মূর্তিটা বসানো হয়েছে সেটা তো ভালো হয়েছে অন্তত। হ্যাঁ, এটা ভালো হয়েছে। আর রাস্তার ক্ষেত্রে কিন্তু এটা নয় যে মূর্তি বসিয়ে দিয়েছে বলে সরকার আমাদের সুবিধাগুলো দিচ্ছে, এটা প্রমাণ হয় না। সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেকটাই আলাদা, বুঝেছেন? আর অনেক অন্য মানুষও শংসাপত্র পেয়ে গেছে বলছেন। হ্যাঁ, আমাদের যে এসটি সম্প্রদায়ের, যারা এসটি সম্প্রদায়ের না, তারাও দেখছি এসটি হয়ে চাকরি করছে, ডাক্তার আছে, পুলিশ আছে, কিন্তু এগুলো করিয়ে দিচ্ছে কারা? সরকার তো ওরাই করিয়ে দিচ্ছে। এখানে আপনাদের আপত্তিটা? হ্যাঁ। আর এমনি রাস্তা হোক বা অন্য এলাকার উন্নয়নের কথা কিছু বাকি আছে, সে কথা হলো? উন্নয়নের কথা চারিদিকে তো খবর দেখছেন, উন্নয়ন আর করবে কি করে? সব তো টাকা পয়সা খেয়েই শেষ করে দিচ্ছে। আমাদের আদিবাসীদের সব কিছুই তো ওরা কেড়ে নিয়ে নিচ্ছে। সেখানে এসে দু কথা ডায়লগ বললেই তারা আদিবাসী হয়ে যায় না। উনি যে বললেন আমি এসসি সম্প্রদায়ের, ওনার কোনো ধারণা আছে এসটি সম্প্রদায়ের?
ওনার কোনো ধারণা নেই। সেখানে দুটো কথা বললেই আমি আদিবাসী হয়ে গেলাম না, বুঝেছেন? কে বললেন ওটা? ওটা বলেছেন সুব্রত আচ্ছা, সরকার, তৃণমূলের সভাপতি। হ্যাঁ, তৃণমূলের সভাপতি টিএমসির। আর বৈজকিশোর গোস্বামী বলছে যে আমি এসটি, মানে এসসি সম্প্রদায়, কিন্তু এসসিরা আমাদের এসটিদের মধ্যে পড়ে না। এসসিরা আলাদা, আমাদের এসটিরা আলাদা, এসসি আলাদা। কিন্তু ওরা দাবি করে আমরাও আদিবাসী, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আর এখানে এমনি প্রোগ্রাম কি হবে? আর নাচ গান কি আছে? কোথা থেকে মানুষজন এসেছেন? কি ঝুমুর নৃত্য কোথা থেকে হচ্ছে? আমাদের এখানে ঝুমুর নাচের আমরা 4-5টা গ্রাম থেকে নেমন্তন্ন করে আগত করেছি। প্রতি বছর এইভাবে করেন? আমাদের এটা প্রথম বছর শুরু হলো। আচ্ছা, আমরা চাইবো আরো ভবিষ্যতে আমরা আরো এর থেকে বড় অনুষ্ঠান করব, আস্তে আস্তে সময়ের সাথে সাথে। তো সেক্ষেত্রে এই যে বিধায়ক আসলেন বা যারা আজকে বক্তব্য রাখলেন, তাদেরকে আপনারা চেয়েছেন অনুদান বা কিছু না, আমরা সহযোগিতা? চাইনি। ওরা কোথা থেকে চলে এসছে আমরা জানি না। আচ্ছা, মানে আপনারা তাদের আমন্ত্রণ জানান না, আমরা আমন্ত্রণ জানাইনি। ওদের তো কাজই এই। আচ্ছা, এই যে যারা আয়োজক, মানে আয়োজন যেটা যারা করলেন প্রোগ্রামটা, এটা কি ক্লাবের এখান থেকে? হ্যাঁ, এখানকার ক্লাবের। কি নাম সে ক্লাবের? আমাদের ক্লাবের নাম রাজাপুকুর আদিবাসী পাড়া যুব সংগ্রহ। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।